বৌমা, তুমি সকালে স্নান করেছো? না মা, আজ সকাল থেকে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আর স্নান করিনি। ছি 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 ছি, নোংরা মেয়ে ছেলে কোথাকার! তুমি স্নান না করে চালে হাত দিয়েছো? তোমার মা কি এরকম নোংরা? দেখুন মা, একদম বাজে কথা বলবেন না। আমাকে বলছেন বলুন, আমার মাকে কেন বলছেন? বেশ করেছি বলেছি, প্রয়োজন পড়লে না থাবড়ে তোমার গাল লাল করে বোঝাবো। কি? আপনি আমাকে মারবেন? প্রতিদিন আপনি একই কথা বলেন। ওই মারুন তো দেখি, মারুন। বৌমা, কেঁদো না মা। বাবা, আপনি তো সব দেখছেন, আমি আর কত সহ্য করবো বলুন তো? আজ আমার গায়ে হাত তুলেছে। বৌমা, কি করবো বলো তো? তোমার শাশুড়ি আগাগোড়াই ওই রকম, আমাকেও রাগের মাথায় কত কিছু বলে। দেখো বৌমা, যে সয় সেই রয়। কেন বাবা, আমি কি আপনার ছেলের সাথে শুই না? আরে বৌমা, সয় মানে সহ্য করা, শোয়া নয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছি 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 ছি, এই জন্য তো তোমার শাশুড়ির সঙ্গে এত ঝগড়া হয়। তোমাকে এক বললে তুমি আর এক বোঝো। ছি। আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে উল্টো পাল্টা কথা বলে। হ্যালো বাবা, তুমি আমাকে এক্ষুনি নিয়ে যাও। আমাকে এখানে কেউ ভালোবাসে না, আমি আর থাকবো না এখানে। তুমি এক্ষুনি আসো। চল মাচাল, তোকে আর এই ঘরে সংসার করতে হবে না। কি ব্যাপার শ্বশুরমশাই, আপনার মেয়েকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তোমার মা প্রত্যেকদিন বিনা কারণে আমার সাথে অশান্তি করে, কত সহ্য করবো? হ্যাঁ, একটু আগে আমার গালেও চড় মেরেছে। আর তোমার বাবা এসে আমাকে যা তা বলে গেল। এইভাবে কি সংসার করা যায়? তুমি তো প্রত্যেকদিন বলে ব্যবস্থা করবো ব্যবস্থা করবো, কি ব্যবস্থা করছো শুনি? তাই আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি। আমি আর বারবার চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজ আমি একটা ব্যবস্থা করবই। শ্বশুরমশাই, আপনি ভিতরে গিয়ে বসুন। চলো বউ, তোমাকে আমি একটা জায়গাতে নিয়ে আছি, সেখান থেকে ফিরে এসে আমি আমার বাবা মাকে সাহায্য করব। সেটা আমার শ্বশুরমশাইও নিজ চোখে দেখবে। চলো। এই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? সে 2 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি। শিউলি, আমি তোমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমরা আর ওই বাড়িতে ফিরবো না। আরে তুমি পাগল নাকি? আমরা কেন ওই ঘর ছেড়ে আসবো? তোমার মা বাবাকে তো একটু শাসন করলেই হয়। না শিউলি, মা হলো জন্মদাত্রী, আমি মাকে কিছু বলতে পারবো না। তার থেকে বরং তুমি আর আমি একটা অন্য কোথাও গিয়ে থাকবো, যেখানে মা এসে আর তোমাকে বিরক্তি করবে না, আর বকাবকিও করতে পারবে না। চলো। কি হলো, চলো। না স্বামী, চলো বাড়ি ফিরে চলো। আমি সব বুঝতে পেরেছি, আমি আর আজ থেকে কোনোদিনও মায়ের মুখের উপর তর্ক করবো না। একদম তাই, চলুন না রাগী শাশুড়িগুলোর সাথে এভাবেই সংসার করি।